কী ভাবছো গাজরের হালুয়া? একদমই নয়, আজকে কিন্তু অন্যরকম একটা গাজরের ক্ষীর রেসিপি শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, চলো রেসিপিটা শেয়ার করি। তো প্রথমেই এখানে গাজরটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। 3টে আমি গাজর নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো গাজর এখানে নিয়ে নিতে পারো। 3টে গাজরের জন্য আমি 500 গ্রাম দুধ ইউজ করব। তো চলো এখানে গাজরটাকে ভালো করে ধুয়েও নিয়েছি। এবারে কিন্তু ভালো করে গ্রেট করে নিচ্ছি। এরকম একটা গ্রেটারের সাহায্যে ভালো করে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। তো গাজরটাকে সুন্দর করে আমি গ্রেট করে নিয়ে এক সাইডে আমি রেখে দিচ্ছি। আর এদিকে দেখো আমি কিছুটা পরিমাণে গোবিন্দভোগ চাল মোটামুটি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। সেই গোবিন্দভোগ চালটাও এখানে নিয়ে নিচ্ছি। চালটাকে একটুখানি পেস্ট করে নিতে হবে। চালটা ভাঙা ভাঙা রকমভাবে পেস্ট করতে হবে, একদম মিহি পেস্ট করলে হবে না। আর এদিকে দেখো কড়াইতে ঘি গরম বসিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে আমি এখানে কাজু বাদাম আর আমন্ড বাদাম কিন্তু একটু হালকা ভেজে নিচ্ছি। এখানে তোমরা চাইলে কিশমিশও দিতে পারো, আমি কিশমিশটা দিচ্ছি না। তারপরে ওগুলো তুলে নিয়ে এখানে আরেকটু ঘি দিয়ে 2টো এলাচ ফোড়নে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি সেই গ্রেট করা গাজরটা। গাজরটা দিয়ে একটুখানি মিডিয়াম ফ্লেমে ভালো করে কিন্তু এখানে নেড়ে নিতে হবে। গাজরটার কালার চেঞ্জ হওয়া অবধি কিন্তু এখানে ভালো করে নাড়তে হবে। তো গাজরটার কালার চেঞ্জ হওয়া অবধি ভালো করে কিন্তু আমি এখানে নেড়ে নিচ্ছি। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো এখানে দেখো আমি 500 গ্রাম দুধ আগে থেকে একটু গরম করে রেখেছিলাম, সেই দুধটা এখানে দিয়ে দিলাম। গাজরটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে এবারে দিয়ে দেবো সেই গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চালটা আমি একটুখানি ভাঙা ভাঙা রকমভাবে পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। একেবারে মিহি পেস্ট কিন্তু করবে না, তাহলে কিন্তু পুরো একদম দই হয়ে যাবে। তারপরে দেখো এটা দিয়ে এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে আমাকে এভাবে ভালো করে নাড়তে হবে। তো কিছুক্ষণ পর পর কিন্তু এটাকে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। তো মোটামুটি 15 মিনিট মতো আমি এটাকে ফুটিয়েছিলাম। মাঝখানে কিন্তু আমি সেই কাজু আর আমন্ডের ভাজাগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার কিন্তু ভালো করে নেড়ে নিয়েছিলাম। তো মোটামুটি 15 থেকে 20 মিনিট পর দেখো আমার মোটামুটি অনেকটা ঘন হয়ে এসেছে। চালটাও কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে, গাজরও সিদ্ধ হয়ে গেছে। ঘনত্বটা দেখো কত সুন্দর হয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এতে বাতাসা। তোমরা চাইলে গুড় বা চিনি যে কোনো কিছু ইউজ করতে পারো, আমি বাতাসা ইউজ করছি। তো বাতাসা ইউজ করার পরে দেখো বাতাসাটাও গলে গেছে আর আমার রেডি হয়ে গেছে গাজরের ক্ষীর। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।